এত ভগবান ভগবান করলো লোকটা সারা জীবন, মরার সময় উন্মাদ হয়ে পাগল হয়ে মরল। ওই ভগবানের নাম তো নিল না, মুখে তো কোনো বাণী ছিল না, শব্দ ছিল না। সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে সাধুসঙ্গ করে কি হলোটা? এরকম কাউকে বলবেন না। কেন জানেন? মৃত্যুর সময়ে যদি কোনো শুদ্ধ ভক্ত সারা জীবন হরিভজন করেও মৃত্যুর সময়ে তার স্মরণ না আসে, তবে জেনে নিন আমাদের বৃন্দাবনের এক মহাত্মা, তার হার্ট অপারেশনের জন্য 95 বছর বয়সে দিল্লিতে নেওয়া হলো। ডাক্তার তার হার্ট অপারেশনে রাজি হননি, বললেন 95% ওনার বাঁচবার আশা নেই। ভক্তরা বললেন ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, শেষ চেষ্টা করুন। তো ডাক্তার তার সমস্ত শরীরটা অবশ করে নিয়েছিল, এত বছর বয়স। উনি বাইরে এসে কাঁদছেন। ডাক্তার বললেন বাঁচাতে পারিনি, কিন্তু যে দৃশ্য দেখলাম, যা শুনলাম, এটা আমার ডাক্তারি বিদ্যায় অসম্ভব। আমি তার সমস্ত শরীরটা অবশ করেছিলাম, তার স্পন্দন ছিল না, হার্টের স্পন্দন ছাড়া। হার্টটাকে আমি যখন বাইরে বের করতে যাই সার্জারির জন্য, তখন উনি দুটো শব্দ উচ্চারণ করে মারা গেলেন। এটা উচ্চারণ করার কথা না, কারণ সমস্ত শরীরটা তার চেতনা নাশ করা হয়েছিল। বলেন কি বলে মারা গেলেন? বলেন মৃত্যু 2 সেকেন্ড দুটো শব্দ উচ্চারণ করেই দেহ রাখলেন, হা রাধে হা বৃন্দাবন। কেন বলুন তো? কোন শরীরে তো সারা ছিল না। ডাক্তার বললেন তার জিহ্বা নড়বার কথা না, তার বাণী উচ্চারণ করার কথা না। আসলে উনি করেননি। অপারেশন থিয়েটারে যাওয়ার সময় একটু ব্রজ ধুলি, ব্রজ রেণু জিহ্বার তলে দিয়ে রেখেছিলেন। সেই সাক্ষাৎ চিন্তামণি ধুলিকণা মৃত্যুর সময় রাধারানী কি বললো জানেন? সারা জীবন আমার ভজন করেছিস, এখন তোর দেহ অবাস হয়ে আছে, এখন ডিউটি তোমার শেষ, এখন আমার ডিউটি শুরু। আমি তোমার জিহ্বায় বসে আমার নাম করিয়ে নেবো, এখন আমার শুরু। এই জন্য কোনো ভক্ত যদি মৃত্যুর সময় সে নীরব হয়ে যায়, ভাববেন না সে ভগবান সারা জীবন ডেকে এখন কেন বলতে পারলো না। ও সময় ভগবানেরই দায়িত্ব এসে দাঁড়ায়, ভগবানই হৃদয়ে সে তার নাম করিয়ে নেয়।